আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ পেইন্ট করব ওয়াটার কালার দিয়ে। আমি পেইন্ট করছি একটি রবিন বার্ড। আমি পেন্সিল দিয়ে হালকা রাফ স্কেচ করে নিলাম আমার ওয়াটার কালার পেইন্টিং এর যে পেপার আছে ওটাতে। বেশি প্রেসার দিয়ে আঁকবো না, হালকা লাইটলি পেন্সিল দিয়ে জাস্ট শেপটা দিয়ে নিব। আমি ফেভার ক্যাস্টেলের ওয়াটার কালার ইউজ করেছি, এটাতে 12টি শেড আছে। আমি যে কালার শেড ইউজ করব আগে কালার প্যালেটে সব কালার নিয়ে নিচ্ছি। পানি দিয়ে পেন্টিং ব্রাশ ভিজিয়ে আমি আমার পেপারে পানি স্প্রেড করে নিচ্ছি যেখানে যেখানে আমি কালার ইউজ করব। অ্যাক্রিলিক পেন্টিং এ আমরা ডার্ক থেকে লাইট শেডে যাই, আর ওয়াটার কালারে হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং এর পুরোটা উল্টা। এখানে আমরা লাইট কালার থেকে আস্তে আস্তে ডিপ কালারে যাব। একবার আমরা ডিপ করে ফেললে বা ডার্ক করে ফেললে কোনো শেড, সেটা আর লাইট করা ইজি হবে না। আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার লাইটলি স্প্রেড করে নিচ্ছি পেন্টিং ব্রাশ দিয়ে। আমি পেপার প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার কারণে এভাবে কালার সুন্দর মতন ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি এখন ইউজ করেছি ব্রাউন কালার। সেম প্রসেসে আমি ব্যাকগ্রাউন্ড পুরোটা কালার করে নিলাম। আস্তে আস্তে আমি আরো হালকা ডার্ক শেড ইউজ করব আর ডিটেল অ্যাড করব। এখন আমি গাছের পাতা অ্যাড করেছি আরো বেশি ডিটেলসের জন্য। এই ব্রাশটার নাম হচ্ছে ওয়াটার ব্রাশ পেন। এটাতে পানি রিফিল করে এরপর ইউজ করতে হয়। ওয়াটার কালার পেন্টিং এর ক্ষেত্রে এই ব্রাশটি খুবই ফ্রেন্ডলি এন্ড ইউজফুল। বারবার পেন্টিং ব্রাশ পানিতে ডিপ করার কোনো ঝামেলা থাকে না। আলহামদুলিল্লাহ, আমি 2 হাতেই পেইন্ট করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি আরো ডার্ক শেড ইউজ করছি আর আরো ডিটেলস অ্যাড করছি। আমি এখন গাছের ডালেও পানি স্প্রেড করে নিচ্ছি। শুধু আমি ততটুকুই পানি স্প্রেড করব যতটুকু আমি কালার করব। এর বাইরে যদি পানি স্প্রেড করি তাহলে সেইখানে কালার ছড়িয়ে যাবে।
আমি প্রথমে হালকা ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি, এরপর আস্তে আস্তে আমি ডিপ কালারে যাব, ডার্ক করব, ডিটেলস অ্যাড করব। ছোট ছোট কিছু আমি ব্রাঞ্চও দিয়ে দিলাম। মানানসই যতটুকু ব্রাঞ্চ দরকার আমি ততটুকু ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেও আমি বার্ডের পোর্শনেও পানি স্প্রেড করে নিচ্ছি। এই বার্ডটির নাম হচ্ছে রবিন বার্ড। এটা আমি ব্লু অ্যান্ড রেড শেডেই পুরোটা কভার করেছি অ্যান্ড হোয়াইট শেডও রেখেছি।
সব প্রাণী অপূর্ণ, তাই আমি আমার রবিন বার্ডে ছোট্ট একটি আইস দিয়ে দিলাম ব্ল্যাক কালার দিয়ে। আমার ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আমার পিকচারটাতে কিছু ফ্রুটস দিলাম। আমার চাবি বার্ড এগুলা খেয়ে আরো চাবি হয়ে যাবে। আমার পেন্টিং যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, পা তো দেওয়াই হয়নি। রেড এন্ড ব্ল্যাক কালার দিয়ে আমি আমার চাবি বার্ডে পা দিয়ে দিলাম। এই পাখিটি এখন শান্তিতে গাছের ডালে বসতে পারবে। আমার পেন্টিং প্রায় শেষের দিকে। আমি এখন আমার একটি সিগনেচার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।